স্বাগতম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের জন্য সুন্দর একটা অঙ্ক নিয়ে আসছি। আজকের অঙ্কটা হচ্ছে চট্টগ্রাম বোর্ড 2023 সালের সংখ্যা পদ্ধতি। দেখো বলছে যে x সমান সমান 123 দেওয়া আছে, যার ভিত্তি হচ্ছে n। এই জায়গাটাই কিন্তু ঝামেলা স্টুডেন্টদের বুঝতে, যে n এটা কিভাবে বের করব। আর y সমান সমান দেওয়া আছে 43, যেটা আছে 16, মানে কি হেক্সাডেসিমেলে। বুঝতে পারলাম এটা হচ্ছে উদ্দীপক। কতে বলছে বিসিডি কোড কি, আর খতে বলছে যে 5 যোগ 3 সমান সমান 10। এটা ব্যাখ্যা করতে বলছে। সাধারণত এই কোয়ালিটির একটা অঙ্ক কিন্তু খতে আসে 2 নম্বরের জন্য। গতে বলছে এক সংখ্যাটির দশমিক সংখ্যা মান এত। এই সংখ্যাটির দশমিক সংখ্যা মান হচ্ছে এইটা, হলে n এর মানটা বের করতে বলছে। ঠিক আছে, সহজ, খুব সহজ, দেখলেই পারবে। গতে বলছে যে x মাইনাস ওয়াই গাণিতিক প্রক্রিয়াটি 2 এর পরিপূরকের সাহায্যে যোগের মাধ্যমে করা যায়, উক্তিটির গাণিতিক বিশ্লেষণ করো। এই কোয়ালিটির অঙ্কই তোমাদের গতে সাধারণত আসে। এই জন্য না টেনে শেষ পর্যন্ত দেখো। আমি প্রত্যেকটা লাইন, প্রতিটা শব্দ কিভাবে আসলো, কোথা থেকে আসলো। আমার এই চ্যানেলের এইটাই হচ্ছে মূল থিম, যে তোমাদের অঙ্ক করার সময় ঝামেলা হয় যে স্যার এখন এই লাইনটার পরে এই লাইনটা কি হবে, বা ওই লাইনটা কি হবে, স্যার কাছে থাকলে ভালো হতো। ঠিক ভিডিওটা থাকলেই তোমার আর স্যারের প্রয়োজন নেই। ক্লিয়ার? ওকে, শুরু করি। আচ্ছা, কত বলছে যে বিসিডি কোড কি? বিসিডি কোডের পূর্ণরূপটা হচ্ছে বাইনারি কোডেড ডেসিমাল। বাইনারি কোডেড ডেসিমাল। একটি দশমিক সংখ্যার প্রত্যেকটি অঙ্ককে আলাদা 4টি বাইনারি বিট দিয়ে প্রকাশ করাকে বিসিডি কোড বলে। আমি আবার বলছি যে এই বিসিডি কোডটা কাকে বলে। যদি এটা বলি, প্রথমে লিখবা যে বিসিডি কোডের পূর্ণরূপ হচ্ছে বাইনারি কোডেড ডেসিমাল। এরপরে লিখবে যে একটি দশমিক সংখ্যার প্রত্যেকটি অঙ্ককে আলাদা 4টি বাইনারি বিট দিয়ে প্রকাশ করাকে বিসিডি কোড বলে। এইটুকু লিখলে একের এক। এরপরে দেখো হতে বলছে যে 5 যোগ 3 সমান 10। এটার ব্যাখ্যা করতে বলছে। খুব সুন্দর একটা অঙ্ক, বোঝার আছে। এখন তোমরা উপরে লিখবে যে এটি একটি অক্টাল সংখ্যা পদ্ধতির যোগ। প্রথম লাইনটা, এটি একটি অক্টাল সংখ্যা পদ্ধতির যোগ। এর পরের লাইনে লিখবে যে দশমিক সংখ্যা পদ্ধতিতে 5 যোগ 3 সমান সমান কত হয়? 8 হয়। কিন্তু অক্টাল সংখ্যা পদ্ধতিতে 5 যোগ 3 সমান সমান 10 হয়। এই তিনটা লাইন লিখবে। আমি আবার বলতেছি, প্রথম লাইন থেকে লিখবে প্রথমে যে এটি একটি অক্টাল সংখ্যা পদ্ধতির যোগ। দশমিক সংখ্যা পদ্ধতিতে 5 যোগ 3 সমান 8 হয়, কিন্তু অক্টাল সংখ্যা পদ্ধতিতে 5 যোগ 3 সমান 10 হয়। ক্লিয়ার? শেষের লাইনটা লিখবে যে এরকম, যে অক্টাল সংখ্যা পদ্ধতিতে 7-এর পরবর্তী সংখ্যা 10 বা দশমিক সংখ্যা পদ্ধতির সমতুল্য মান 8। এইটাই কিন্তু অনেকে বোঝে না। আমি এই লাইনটা একটু লিখে দিতেছি, দেখো। তোমরা লিখবে যে অক্টাল সংখ্যা পদ্ধতিতে, আমি জাস্ট বোঝানোর জন্য আমি লিখে দিতেছি যে অক্টাল। আমার এই ভিডিওর নিচে কিন্তু ছবি আকারে দেওয়া থাকবে, তারপর আমি জাস্ট বেসিক বোঝাচ্ছি যে অক্টাল সংখ্যা পদ্ধতিতে, অক্টাল সংখ্যা পদ্ধতিতে দেখো যে এভাবে লিখবে যে অক্টাল সংখ্যা পদ্ধতিতে। ক্লিয়ার? অক্টাল সংখ্যা পদ্ধতিতে 7 এর পরবর্তী সংখ্যা 10 বা দশমিক, অক্টাল সংখ্যা পদ্ধতিতে 7-এর পরবর্তী সংখ্যা 10 বা দশমিক সংখ্যা পদ্ধতির সমতুল্য মান 8। এখন এইটা একটু ব্যাখ্যা করি। এই লাইনটা কিন্তু তোমরা স্টুডেন্টরা বুঝতে পারো না। অক্টাল সংখ্যা পদ্ধতিতে 7-এর পরবর্তী সংখ্যা 10। এখন দেখো এটা বোঝাই, যেমন এখানে ছিল কত, 5 যোগ 3 সমান 28। এটা দশমিক সংখ্যা পদ্ধতিতে, অক্টালে না। কিন্তু আমি যখন অক্টালে করব 5 যোগ 3, তাহলে এখানে দেখো যে এইভাবে যদি করি, আচ্ছা 5 আর 3 কত, 8। এখন অক্টালের ভিত্তি কত? অক্টালের ভিত্তি হচ্ছে কত আমার, 8। তাহলে আমি 8 বসাতে পারবো না। 8 থেকে 8 বিয়োগ করলে কি থাকে? 0। ক্যারি থাকে কত? 1। এই যে, তার মানে অক্টাল সংখ্যা পদ্ধতিতে 7-এর পরবর্তী সংখ্যা, যখনই 7-এর পরবর্তী সংখ্যা হবে তখন হবে 10।
ঠিক আছে, বা দশমিক সংখ্যা পদ্ধতিতে। এখন আসছে দশমিক সংখ্যা পদ্ধতির সমতুল্য মান 8। এইবার দেখো যে এই দুইটা সংখ্যা যোগ করার পর অক্টাল পদ্ধতিতে হয়েছে 10, আর দশমিক সংখ্যা হয়েছে কত, 8। তার মানে এই অক্টালে হচ্ছে 10, আর আমাদের দশমিকে হচ্ছে কত, 8। সমতুল্য মানে কি, সমান। তার মানে অক্টাল সংখ্যা পদ্ধতিতে 7-এর পরবর্তী সংখ্যা 10, ক্লিয়ার, বা দশমিক সংখ্যা পদ্ধতির সমতুল্য মান কত, 8। অর্থাৎ অক্টাল সংখ্যা পদ্ধতির 10ও যা, আর এটা দশমিক সংখ্যা পদ্ধতির 8ও তা। আশা আশা করি সকলে বুঝতে পেরেছে। এরপরে গতে বলছে যে এক সংখ্যাটির দশমিক সংখ্যা মান এত হলে n এর মান নির্ণয় করো, মানে আমাদের n এর মানটা বের করতে হবে। একেবারে সহজ, অল্প সময় লাগবে, 2-3 মিনিট। গ, উত্তর লিখে তোমরা উপরে একটু লিখে নেবে। সেটা কি লিখবে আমি বলতেছি, যে লিখবে x সমান সমান 123 বৃত্তি হচ্ছে কত, n। এইটুক লেখার পরে এখান থেকে দেখে তুলবে এত সংখ্যাটির, এটার পরে লিখবে সংখ্যাটির দশমিক সংখ্যা মান এত হলে n এর মান নিচে নির্ণয় করে দেখানো হলো। পরেই করা শুরু করবে। এখন দেখো এখানে x সমান কত দেওয়া আছে, 123 n, আমাদের 83 10, এইটা সমান আছে এইটা, গেল। এখন আমরা করি, দেখো তার মানে কি, যে 1 গুণ, এটা দশমিক সংখ্যা পদ্ধতি থেকে নিতে গেলে আমাদের তো আগেই করানো হয়েছে সেইভাবে। দেখো আর বৃত্তি কত, n, আচ্ছা, যোগ, তারপর হচ্ছে কত, 2 গুণ n, যোগ 3 গুণ n, ঠিক আছে, 0 1 2, এরপরে এই পাশে থাকতেছে কত, 83। ঠিক আছে, এটা হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতির করার সিস্টেম। এখন দেখো এখানে যদি n এর জায়গা আমাদের 2 থাকতো, তাহলে আমরা এই জায়গায় n এর জায়গাগুলো 2 দিয়ে গুণ করতাম। যদি 16 থাকতো, 16 দিয়ে গুণ করতাম। 8 থাকতো, 8 দিয়ে গুণ করতাম। অর্থাৎ দশমিক সংখ্যা পদ্ধতিতে আমাদের এই বাম পাশের বৃত্তি যা থাকবে তাই দিয়ে কি করতে হবে, গুণ করতে হবে। এখন এখানে 1 দিয়ে এর গুণ করলে যা আছে তাই, যোগ 2n। আচ্ছা দেখো কোনো কিছু পর শূন্য মানে 1, তার মানে 3 অক্ষে 3, এখানে আসতেছে কত, 83। এরপরে দেখো যে এই জায়গায় আমাদের কি আসতেছে, যে n স্কোয়ার যোগ 2n প্লাস 3, এটা এই পাশে যদি আনি তাহলে হবে কি, সাইড চেঞ্জ করলে বিয়োগ হয়ে যাবে 0। এরপরে দেখো যে এখানে n স্কোয়ার প্লাস 2n, এখানে যোগ বিয়োগ করলে কত থাকে, সরি, যেহেতু মাইনাসের চিহ্ন বড় সেক্ষেত্রে কি থাকে, -80, 0, ঠিক আছে। 83 থেকে 3 বিয়োগ দিলে থাকে কত, 80। এখন দেখো এটা মিডিল টার্ম ব্রেক করা যায়। যেমন কত, 8 আর 10 গুণ করলে কত হয়, 80। তার মানে কি, n স্কোয়ার যোগ 10n বিয়োগ হচ্ছে 8n মাইনাস 80 সমান সমান। এখন দেখো 10 10 আর 8 গুণ করলে 80, আর যোগ বিয়োগ করলে কত হয়, প্লাস 2n থাকে। তার মানে কি, গুণ করলে এইটা হবে, যোগ বিয়োগ করলে এটা হবে। এইবার এখানে দেখো যে আমাদের কি কমন যায়, n কমন যায়। এখানে n স্কোয়ার আছে, তাহলে একটা n এখানে থাকে। আচ্ছা, যোগ এখানে কত থাকে, 10, ঠিক আছে। আচ্ছা এইবার বিয়োগ করি, এখানে দেখো কি কমন যায়, 10 কমন যায় নাকি, এই জায়গায় সরি 8 কমন যায়। 8 যদি কমন যায় তাহলে 8 নিলাম নাকি। আচ্ছা এবার দেখো 8 কমন দিলে এখানে থাকে কত, n, মাইনাসে মাইনাসে কি প্লাস। এবার 8 80-র ভিতর কয়বার যায়, 10 বার, 0। এখন দেখো এটা মিলছে, তার মানে কি এখানে লিখতে পারি n প্লাস, এটা নিয়ে নিলাম আর এইটা এই যে নিলাম, সমান সমান। এখন আমাদের লিখতে হবে যে হয় n প্লাস 10 সমান সমান 0, অথবা n মাইনাস 8 সমান সমান 0। এখানে যদি আমরা নেই তাহলে n সমান সমান, এটা এই পাশে গেলে -10, আর এটা এই পাশে গেলে +8। এখন দেখো এই মাইনাস কিন্তু আমাদের গ্রহণযোগ্য হবে না। তার মানে কি, আমরা n সমান সমান কিন্তু একটা মান পেয়েছি কত, n সমান সমান 8। 8 মানে কি, এটা অক্টালে আছে। তাহলে তোমরা এখানে লিখতে পারো যে n এর ঋণাত্মক মান গ্রহণযোগ্য না, তাই n সমান সমান -10 গ্রহণ করা যাবে না। অতএব n সমান সমান 8, এটা গ্রহণযোগ্য। ব্যাস এইটুক নিচে লিখে দিলে হবে, না লিখলেও হবে। ক্লিয়ার, তুমি জাস্ট বুঝাতে পারছো, এইটাই অনেক। তার মানে কি, আমাদের এই জায়গা শেষে অবশ্যই লিখে দিও শেষে যে এক সংখ্যাটির দশমিক মান এত হলে n এর মান কত, 8।
এই লাইনটা একটু লিখতে পারো শেষে, ভালো হয় যে এক সংখ্যাটির দশমিক সংখ্যা মান এত হলে n এর মান কত, এত। ঠিক আছে, গ শেষ। ঘতে বলছে সর্বশেষ যে এক্স মাইনাস ওয়াই গাণিতিক প্রক্রিয়াটি দুইয়ের পরিপূরকের সাহায্যে যোগের মাধ্যমে বের করা যায়, উক্তিটির গাণিতিক বিশ্লেষণ করো। খুব সুন্দর। সাধারণত এই কোয়ালিটির অঙ্কই আসবে, এই জন্য যদি তুমি এই অঙ্কটা দেখো সব অঙ্ক পারবে আর কি কোয়ালিটির। গহ উত্তর লিখে শুরু করবে। আচ্ছা, এবার উত্তর লিখে উপরে একটু লিখে নেবে যে এক্স মাইনাস ওয়াই গাণিতিক প্রক্রিয়াটি দুইয়ের পরিপূরকের সাহায্যে যোগের মাধ্যমে করা যায়। উক্তিটি নিচে গাণিতিক প্রক্রিয়ার মাধ্যমে বিশ্লেষণ করে দেখানো হলো। আবার যদি লেখাই পর্যন্ত লিখে যে উক্তিটির গাণিতিক বিশ্লেষণ নিচে করা হলো, তুমি যেভাবে লেখো সেইভাবেই হবে, এই জায়গায় কোনো ঝামেলা নেই। অঙ্ক শুরু করতেছি। এখন দেখো যে এক্স সমান সমান, আমাদের এক্স সমান সমান কত দেওয়া আছে, 123 এন। এবার গতে কিন্তু আমরা এই জায়গায় একটা জিনিস পেয়েছি যে এন সমান কত, এন সমান বেড়েছে 8, এটা কিন্তু গ হতে প্রাপ্ত। ঠিক আছে, এই জায়গায় লিখে দিও যে গ হতে পাই, এটা লিখে দিলে হবে যে গ হতে পাই। এখন আমাদের এই যে এইটা আছে তাই না, এটা হচ্ছে কি গ হতে পেয়েছি যে এই 8টা তাই না। এইবার এই এক্স এর দশমিক সংখ্যা মান কিন্তু অলরেডি আমাদের দেওয়া আছে, তার মানে কি 123 তাই না। এই 123 এটার দশমিক মান কত দেওয়া আছে, 83 83 10, 83 10 কিন্তু অলরেডি আমাদের দেওয়া আছে যে এইটার দশমিক সংখ্যা মান কত, এটা 83 দেওয়া আছে। এটাকে নিতে হবে কিসে, আমার বাইনারিতে। আমি আবার ক্লিয়ার করি এই লাইনটা, এই লাইনটাই বসাইছি, শুধু এই জায়গায় এন এর মানটা বসাইছি। ঠিক আছে, গেল শেষ। এইবার এইটার দশমিক মান এই যে দেওয়া আছে, এটা আমরা লিখলাম। এরপর এটাকে পরিপূরক যখনই করতে বলবে তখন আমাদের কি করতে হবে, বাইনারিতে নিতে হবে। এই কারণে আমাদের এখন এটাকে বাইনারিতে নিতে হবে। তাহলে বাইনারিতে যদি আমি নেই, এখানে দেখো যে এই যে 83 আছে তাই না, 2 দিয়ে যদি আমি ভাগ করি, 2 8-এর ভিতরে কয়বার যায়, 4বার যায়, কিছুই থাকে না। 2 3-এর ভিতরে যায় কয়বার, একবার থাকে, কত 1। 2 4-এর ভিতরে যায় কয়বার, দেখো 2 41-এর ভিতরে যদি সুবিধা হয় তাহলে 20 বার যায়, থাকে কত 1। 2 20-এর ভিতর কবার যায়, 10 বার, কিছুই থাকে না, 0। 2 10-এর ভিতর 5 বার যায়, কিছুই থাকে না, 0। 2 5-এর ভিতরে 2 বার যায়, থাকে কত 1। 2 1-এর ভিতরে 1 বার যায়, কিছুই থাকে না, 0। 2 1-এর ভিতরে যায় না 0, এই যে 1। ঠিক আছে, তাহলে এটা দেখো এল এস বি, আর এটা হচ্ছে এম এস বি। ঠিক আছে, এটা হচ্ছে এল এস বি আর এটা হচ্ছে এম এস বি নাকি, এম এস বি। এটা হচ্ছে এল এস বি আর এটা হচ্ছে এম এস বি। এইবার দেখো যে এইটা কিন্তু আমরা বাইনারিতে পেয়ে গেছি, তাহলে আমরা লিখতে পারি কি যে অতএব 83 10 সমান সমান, নিচ থেকে লিখতে হবে 1 0 1 0 0 1 1, তাহলে 3 6 7টা হয়েছে। এখন তুমি এই জায়গায় 8 বিটে নিতে পারো, আবার পরবর্তীতেও 8 বিটে নিতে পারো, এটা কোনো অসুবিধা না, এক জায়গায় নিলেই হয়, এখানে যে নিতে হবে তা না। এরপর আমি করব কি যে ওই পাশে আর একটা আছে সেটা বের করি। এখন এক্স মাইনাস ওয়াই, তাই তো। এখন দেখো এই জায়গায় আছে কত, আমাদের ওয়াই সমান সমান, ওয়াই সমান সমান এটা আছে হেক্সায়, নিতে হবে আমার কিসে, প্রথমে দশমিকে, তারপরে নিতে হবে বাইনারিতে। প্রথমে দশমিক তারপরে বাইনারি। তাহলে এইটা থেকে যদি আমি একটু আমাদের পরে লিখি, আমরা এটা না লিখলে হবে, পরে লিখলে হবে। তাহলে এইটাকে যদি আমি নেই, দেখো এই জায়গায় কি দাঁড়ায়, তাহলে 4 গুণ দশমিকে নেওয়ার ক্ষেত্রে বাম পাশের যে বৃত্তে থাকবে সেটা দিয়ে গুণ করতে হবে। 4 গুণ কত, আচ্ছা দেখো যে আমাদের 16 যোগ 3 গুণ কত, 16। ঠিক আছে, এবার ডান পাশ থেকে শুরু 0 1, তার মানে এখানে কত দাঁড়ায় দেখো, হ্যাঁ 16-র পাওয়ার 1 মানে কি, যা আছে তাই 16, 16 দিয়ে 4 দিয়ে 16 গুণ করলে 64। আচ্ছা যোগ, এবার কোনো কিছুর পাওয়ার 0 মানে 1, 1 দিয়ে 3 গুণ করলে 3, 64 আর 3 কত হয় 67। এটা কিসে পাইছি আমরা, দশমিকে। তার মানে আমরা এটা লিখতে পারি যে দেখো যে এই জায়গায় 43 16 67 কিসে পাইছি,
এই যে দশমিকে। এইবার এইটাকে নিতে হবে আমার কিসে? বাইনারিতে। ঠিক আছে, এইটাকে নিতে হবে আমার বাইনারিতে। বাইনারিতে নিলে আমার ঠিক সেই সেম কোয়ালিটিতে করতে হবে। এবার 2 দিয়ে আমি ভাগ করতেছি। দেখো, 2 দিয়ে যদি এটা ভাগ করি, 2 6 এর ভিতরে 3 বার যায়, কিছুই থাকে না। 2 7 এর ভিতরে যায় আবার 3 বার, থাকে কত? 1। 2 3 এর ভিতরে যায় একবার, থাকে 1। আচ্ছা, আর এই জায়গা 3, তার মানে কত হয়? 13। কয়বার যায়? 6 বার। আচ্ছা, থাকে কত? 1। 2 16 এর ভিতরে 8 বার যায়, কিছুই থাকে না, 0। 2 8 এর ভিতরে 4 বার যায়, কিছুই থাকে না, 0। 2 4 এর ভিতরে 2 বার যায়, কিছুই থাকে না, 0। 2 2 এর ভিতরে 1 বার যায়, কিছুই থাকে না, 0। 2 1 এর ভিতরে যায় না, 0। এই যে হচ্ছে 1। তার মানে কি, যে এটা হচ্ছে এল এস বি, আর এটা হচ্ছে এম এস বি। ঠিক আছে। আচ্ছা, এইবার দেখো, এটা কিন্তু আমরা পেলাম। আমরা এই পাশে লিখতে পারি যে অতএব, যেহেতু জায়গা নাই এখানে আমি লিখতেছি, অতএব দেখো এই 67 10 এটাকে বাইনারিতে নিলে কত আসে? 1, তারপরে 4টা শূন্য, তারপর হচ্ছে 1 1। এটা আমাদের বাইনারি। এইবার 83 10 থেকে একটা বাইনারি পেয়েছি, এটা থেকে একটা বাইনারি পেয়েছি। এখন কিন্তু আমাদের সহজ বলছিল এক্স মাইনাস ওয়াই। এইবার করার সুবিধার্থে আমি উপর থেকে মুছতেছি, তোমরা প্রয়োজনীয় স্ক্রিনশট দিতে পারো। এখন দেখো, এই জায়গায় আমরা লিখতেছি যে এটা হচ্ছে আমাদের কিসের মান? এক্স এর মান, তাই না? তাহলে এক্স এর মান যদি হয় 83, এটা 10, এর বাইনারি কত পেয়েছি? 1 0 1 0 0। আচ্ছা, এরপর হচ্ছে 1 1, তাই না? এইবার এটা কয় বিটে আছে? 3 4 5 6 7টা। আমার একটা বিট বাড়িয়ে নিতে হবে, 8 বিটে করতে হবে। এটা শূন্য দিলাম, কয় বিট হয়েছে? 8 বিট রেজিস্টার। এখানে লিখে দেবো 8 বিট রেজিস্টারে। ঠিক আছে। আচ্ছা, গেল। এরপরে দেখো আমার আছে কত? 67 67 10। এখন এই জায়গায় যে মানটা আমি পেয়েছি এটা কিন্তু এখানে লিখতে পারবো না, কারণ বলছে কি যে এক্স মাইনাস ওয়াই। তার মানে কি, আমার এইটা কিন্তু মাইনাস ফিগারে আনতে হবে, আর মাইনাস ফিগারে আনা মানে হচ্ছে 1 এর পরিপূরক 2 এর পরিপূরক। কারণ আমার এখানে লিখতে হবে যে মাইনাস 67 10 এর মান, কিন্তু আমার এটা কি মাইনাস আছে? নাই। এখন করতে হবে কি, এই জায়গায় 1 এর পরিপূরক 2 এর পরিপূরক করি। দেখো, এই 67 10 সমান সমান আমার কত আছে? যে 1 4টা শূন্য, তারপর হচ্ছে 1 1 কয় বিটে আছে? 3 6 7টা। আর একটা বিট আমার বাড়িয়ে নিতে হবে, এখানে লিখতে হবে 8 বিট 8 বিট রেজিস্টারে। ঠিক আছে, তোমরা এখানে লিখে নাও 8 বিট রেজিস্টার। এইবার এখানে করতে হবে কি, 1 এর পরিপূরক। এখানে 1 এর পরিপূরক মানে কি, যা আছে উল্টে দিতে, 0 থাকলে 1, 1 থাকলে 0, 0 থাকলে 1। এখানে লিখতে পারো 1 এর পরিপূরক। ঠিক আছে। আচ্ছা, এইবার 1 এর পরিপূরকের পরে আমার করতে হবে কি, 1 যোগ দিতে হবে। 1 যোগ, এই যে। এবার 0 আর 1 যোগ করলে কত? 1। আর বাম পাশে যা আছে তাই, 0 1 হয়েছে। এইটা হচ্ছে কি আমার, এইটা হচ্ছে 2 এর পরিপূরক। এখানে লিখে দেবে যে 2 2 এর পরিপূরক। এটা হচ্ছে কত? মাইনাস হয়েছে এই মানটা। এই যে মানটা আমি পেলাম, এখন এই মানটা কি করতে হবে? এখানে নিয়ে আসতে হবে। দেখো যে এই জায়গা আছে কত? 1 0, তারপর আছে কত? 4টে 1 1 1 1 1, তারপর আছে 0 1। এখানে লিখে দিয়ে 8 বিট রেজিস্টারে। ঠিক আছে। এখন এই দুইটা কি করতে হবে? যোগ করতে হবে। 1 আর 1 যোগ করলে 2, 2 থেকে 2 বিয়োগ করলে কত? 0। এখন 2 থেকে কেন 2 বিয়োগ করলাম? যেহেতু বাইনারি ভিত্তি কত? 2। 1 আর 1 2, 2 থেকে 2 বিয়োগ করলে 0, কেটে থাকে কত? 1। 1 আর 1 2, 2 থেকে 2 বিয়োগ করলে 0, কেটে থাকে কত? 1। 1 আর 1 2, 2 থেকে 2 বিয়োগ করলে 0, কেটে কত? 1। 1 আর 1 2, 2 থেকে 2 বিয়োগ করলে 0, কেটে 1।
1 আর 1 2, 2 আর 1 কত 3। এবার 3 থেকে আমাদের বৃত্তি কত আছে 2, বিয়োগ করলে থাকে কত 1, এই যে সেই 1, ক্যারি থাকে কত 1, 1 আর 1 2, 2 থেকে 2 বিয়োগ করলে 0, ক্যারি থাকে কত 1, 1 আর 1 2, 2 থেকে 2 বিয়োগ করলে 0, ক্যারি 1, 1 আর 1 2, 2 থেকে 2 বিয়োগ করলে 0, আর এই যে আমাদের ক্যারির একটা। এইবার এই জায়গায় আমরা যদি বিয়োগ করি, দেখো যে 7 আছে কত হলে 13 হবে, যেহেতু এটা দশমিক পদ্ধতিতে করতেছি তাহলে আমাদের কত 6, 6, আচ্ছা 6, আর ক্যারি থাকে কত 1, 6 আর 1 কত 7, 7 আছে কত হলে 8 হবে 1 হলে, তার মানে কি আমাদের এই জায়গায় আসছে 16, এটা কিসে দশমিকে, ঠিক আছে। এখন দেখো যে এইটা যেহেতু আমাদের দশমিকে আসছে, এইটা কিন্তু আমাদের কয় বিট হয়েছে 4, 5, 6, 7, 8, 9, 9, এটা হচ্ছে অতিরিক্ত হয়েছে। এখন এই অতিরিক্তর কারণে তোমরা এই নিচে লিখে দেবে যে 16, এটা কি আসছে 10 সমান সমান, এই বামের শূন্যগুলো আমি লিখলাম না 1 0 0 0 0, তাই না? আচ্ছা এইটা 2। এখন এই জায়গায় একটু লেখার আছে, সেটা লিখবে কি যে নবম বিটে 1 অঙ্কটি ওভারফ্লো হিসেবে চলে আসছে, তাই এটিকে বিবেচনা করা হবে না। এই যে আমি আবার বলছি যে আমাদের নবম বিটে 1 অঙ্কটি ওভারফ্লো হিসাবে আসছে, তাই এটি বিবেচনা করা হবে না। x মাইনাস ওয়াই এর ফলাফল এইটা অথবা এইটা, তুমি যেভাবে লেখো লিখে বুঝাতে পারলেই হয়। যারা আমার এই চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর বিশেষ করে আমি শুধুমাত্র আইসিটি, এইচএসসি আইসিটি আপলোড করি, এ বাদে অন্য কোনো ভিডিও করি না। ধন্যবাদ সবাইকে।